আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। সো আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন সেই রিকোয়ারমেন্টগুলো আমি এখানে আমার ফোল্ডারে কালেক্ট করে রেখেছি। যেমন আমি যদি আপনাদেরকে এই ডিজাইনটা করব, এখানে আমার এই ডিজাইনটা করার জন্য একটা লোগো দরকার। আমার এখানে তার ওনার নেম দরকার, একটা কিউআর কোড দরকার, দেন তার কন্ট্যাক্ট ডিটেলস গুলো দরকার। এই জিনিসগুলো আপনি আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে, যার ডিজাইন করবেন সে। সো আমরা আজকে এই ডিজাইনটা কিভাবে করতে হয় আমরা এই জিনিসটা আজকে শিখবো। ওকে, সো আমার অ্যাডোবি ফটোশপে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ 3.5 বাই 2 ইঞ্চি, দেন রেজুলেশন 300 আমি এখান থেকে সিএমওয়াই কে কালার মোড দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। আমি দেখতেছি এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। সো প্রথমেই আমি এখান থেকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা করব, তারপর ফ্রন্ট পার্টটা করব। এখানে ব্যাক পার্টে আমরা দেখতেছি এখানে একটা শেপ আছে, তারপর এই শেপের উপর কন্টাক্ট ডিটেলস আছে, কিছু আইকন আছে এন্ড কিউআর কোড আছে। সো আমরাও এখান থেকে রেক্টেঙ্গেল যে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এই শেপটা আমরা এখানে ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখান থেকে ধরে যদি এইটুকু একটা রেড কালারে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, এই যে আমি এখানে ডাবল ক্লিক করে একটা রেড কালার প্লেস করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, তারপর আমার এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটা ধরে জাস্ট শিফট ধরে আমি এটাকে এইটুকু আমি এই কর্নারটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমার যেটা করতে হবে, এখানে আমার আরেকটা ব্ল্যাক কালারের একটা শেপ ক্রিয়েট করতে হবে। যেমন এখান থেকে যদি একটা ব্ল্যাক কালারের শেপ এখানে আমি এক ড্রয়িং করি, তারপর এই রেক্টেঙ্গেল টুলটা ডাবল ক্লিক করে জাস্ট ব্ল্যাক কালার করে দিব এন্ড এখান থেকে যে লেয়ারটা আছে লেয়ারটা নিচে নামিয়ে দিব। ওকে, তারপর এখানে একটা শেডোর মতো একটা শেপ আছে, আমি এই শেপটা পেন টুলের মাধ্যমে আমি এঁকে দিতে পারি। যেমন পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে পাথ থেকে আমি শেপে ক্লিক করব। আমি এই লেয়ারটা সিলেক্ট করে যেন উপরের লেয়ারে একটা শেপ ক্রিয়েট হয়, জাস্ট এই যেভাবে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এখানে একটু জুম করে আমার দেখতে হবে পয়েন্টগুলো ঠিক আছে কিনা। তারপর আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, এটা নিচে রেখে দিলাম এই লেয়ারটার। এটার কালারটা হবে একটু ডার্ক কালার। আমি এখানে দেখতেছি যে অর্থাৎ ডার্ক রেড, এখান থেকে একটু ডার্ক করে দিলে আমি সেম সেম একটা শেপ এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমার যেটা করব, এখানে যে ডিটেলস গুলো আছে কন্টাক্ট ডিটেলস গুলো লিখবো এন্ড এখানে একটা কিউআর কোড প্লেস করব। আমি এই কিউআর কোডটা ধরে অ্যাডোবি ফটোশপে এখানে ওপেন করে দিচ্ছি। অল্টার ধরে জাস্ট এটাকে এভাবে টান দিলে কিউআর কোডটা এখানে প্লেস হয়ে যাবে। ওকে, কিউআর কোডের যে লেয়ারটা আছে লেয়ারটা উপরে উঠিয়ে দিলে আমি এখানে কিউআর কোডটা দেখতে পারবো। তারপর আমার এখানে আইকন বসাতে হবে, 4টা আইকন দরকার। জাস্ট একটা ইলিপস টুল নিয়ে এখানে জাস্ট শিফট এন্ড অল্টার ধরে আমি একটা ইলিপস ড্রয়িং করে দিলাম। এখন এই ইলিপসটার ফিল কালারটা আমার নান করে দিতে হবে। ফিল কালার নান করে দিয়ে স্ট্রোক কালার দিতে হবে। আমি স্ট্রোক কালার এখানে হোয়াইট করে আমি স্ট্রোক সাইজটা একটু এখান থেকে বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে আরেকটু কমে দিতে হবে, 1.96 আমি এটা রাখলাম। দেন অল্টার ধরে একটু জুম করে এখান থেকে সরি এই যে এই শেপটাকে আমার অল্টার ধরে কপি করতে হবে। জাস্ট অল্টার ধরলে আমার এখানে এই যে ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কপি করার জন্য প্রস্তুত। 1, এটাকে আগে ধরতে হবে। প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। আমি যদি এই লেয়ারটা একটু লক করে দেই এখান থেকে, তা না হলে আমার এই লেয়ারটা এই যেভাবে টানাটানি করলে নড়ে চড়ে যাচ্ছে। এই লেয়ারটা আমি এখানে লক করে দিলাম। দেন অল্টার ধরে আমি ওকে একটু জুম করে কাজ করতে হবে, কেননা এটা যেহেতু ছোট্ট একটা শেপ, এই শেপটা কপি করার জন্য এখানে এই যে আমি সেম ডিস্টেন্সে আমি 4টা কপি করে দিলাম। তারপর এখানে 4টার মধ্যে আমার 4টা আইকন বসাতে হবে। আমি এখান থেকে প্রথমে অ্যাড্রেসটা কপি করে টাইপ টুলটা নিলাম, টাইপ টুল নিয়ে এখানে
কন্ট্রোল ভি দিয়ে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে অল ক্যাপস উঠিয়ে দিয়ে আমি এটার সাইজটা একটু ছোট করে এখানে জাস্ট এটা প্লেস করে দেব। এটা আমরা লাটু রেগুলার ফন্টটাই ইউজ করব এখানে। ওকে করে দিয়ে আমি সেম জিনিসটাকে অল্টার ধরে এখানে একটা কপি করে দিব, এখানে একটা কপি, দেন এখানে এই পাশে একটা কপি করে দিব। তারপর আমার এই যে লেয়ারটা ডাবল ক্লিক করে এখানে সিলেক্ট করে আমি চেঞ্জ করে দেব। এখানে হচ্ছে ফোন নাম্বার থাকবে, যেহেতু ফোন নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, দেন ওকে। তারপর এটা এখান থেকে ডাবল ক্লিক করে এখানে জিমেলটা এখান থেকে আমি কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। ওকে, এখান থেকে আমি কন্ট্রোল জেড ক্লোজ করে দিচ্ছি। জাস্ট এখানে ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে জিমেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এই টেক্সটটা ডাবল ক্লিক করে সিলেক্ট করব। তারপর আমি এখান থেকে টাইপ টুল থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এই প্রসেসটা আপনাদের জন্য অনেকটা ইজি একটা প্রসেস। তারপর আমি জাস্ট এগুলাকে রিপোজিশন করব। ওকে, আমরা দেখতেছি এখানে এইরকম ভাবেই ডেকোরেট করা আছে। আমি যদি এগুলাকে ধরে একটু লক করে দিই, এই যে লক বাটন, তারপর আমি এগুলা সিলেক্ট করলে আমি এভাবে মুভ করাতে পারবো, যে কোনো প্লেসে আমি এটাকে মুভ করে নিতে পারবো যতটুকু প্রয়োজন। এখন আমার এই যে এখান থেকে কিন্তু ওয়েবের অ্যাড্রেসটাকে একটু উপরে উঠিয়ে দিতে হবে, ইনফোর অ্যাড্রেসটা একটু উপরে উঠিয়ে দিতে হবে, যেন এটা অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে হয়। প্রয়োজনে আমাদের এগুলা একটু এভাবে মুভ করে দিতে পারি। ওকে, এখন আমাদের এই চারটা বক্স, এই ইলিপসের ভিতরে চারটা আইকন বসাতে হবে। এখান থেকে আমি আইকন ক্রিয়েট করব। এখান থেকে যে আমাদের কাস্টম শেপ টুলের মধ্যে আমাদের আইকন রয়েছে। প্রথমে এখান থেকে হোম আইকন নিতে হবে। আমি সিম্পলি এখান থেকে একটা হোম আইকন, আমরা যদি নিচে চলে আসি হোম আইকন দেখতে পারবো। এই আইকনটা আমি এখানে শিফট অ্যান্ড অল্টার ধরে আমি এখানে এই আইকনটা প্লেস করলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার আইকন, এখানে ফোন আইকনটা আমি পেয়ে যাব। এই যে এখানে ফোন আইকনটা রয়েছে, এখান থেকে ফোন আইকনটা আমি এখানে নিব। দেন তারপর আমরা প্লেসমেন্টটা করব। এখান থেকে জিমেলের আইকন, আবারও এই কাস্টম শেপ টুলে যেতে হবে। তারপর এখান থেকে আইকন সিলেক্ট করতে হবে এভাবে, এই যে জিমেলের আইকন। তারপর হচ্ছে ওয়েব আইকন, এই যে ওয়েব আইকন, এখানে গ্লোব আইকন লিখে সার্চ করলে আমরা পেয়ে যাবো। এই যে ওয়েব আইকনটা এখানে রয়েছে। ওকে, সবগুলো আইকন আনার পর আমি এই আইকন গুলোকে ধরে প্রথমে হচ্ছে হোম আইকন, এখানে কন্ট্রোল টি দিয়ে ছোট করে আমার একদম ইলিপসের ভিতরে শিফট হোল্ডার ধরে বসিয়ে দিতে হবে। ওকে, তারপরটা হচ্ছে ফোন, কন্ট্রোল টি, শিফট অ্যান্ড অল্টার। ওকে, তারপর হচ্ছে যে জিমেল আইকন, কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে। ওকে, আমার এখানে যে আইকনের প্লেসমেন্ট কমপ্লিট। এখন জাস্ট যে ওনার নেম, এই নেমটা এখানে লিখে দিব, যেমন মার্ক স্মিথ, এন্ড তার যে ডেসিগনেশন যেটাই হোক। কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। মার্ক স্মিথ, এটা হচ্ছে অল ক্যাপস হবে, এখান থেকে অল ক্যাপসটা দিয়ে দিচ্ছি। দেন ফন্ট সাইজটা যদি এখান থেকে একটু বাড়াই, ফন্ট সাইজ বাড়িয়ে মার্ক হবে একটু বোল্ড, এখান থেকে লাটু বোল্ডটা ইউজ করব বা হেভিটা ইউজ করতে পারি। দেন ওভারঅল সবকিছু ঠিক আছে। তারপর এখান থেকে মুভ টুলটা নিয়ে আমাদের এটা একটু কমিয়ে দিতে হবে লিডিংটা। ওকে, আমি 9 পিটি রাখলাম। তারপর এটা নিচে একটা আন্ডারলাইন, সিম্পলি আমি এখান থেকে রেক্টেঙ্গেলটা নিয়ে প্রথমে হচ্ছে একটা ব্ল্যাক আন্ডারলাইন, তারপর রেড আন্ডারলাইন, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ফিলটা ব্ল্যাক করে দিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু চিকন করে দিতে পারি।
ওকে, এখন এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে আমি এটার হোয়াইটটা একটু বাড়িয়ে এটাকে ছোট করে দিলাম, এখানে ছোট করে দিয়ে কালারটা ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিতে পারি। এখানে রেড কালার আছে, আমি রেড কালারটা দিয়ে দিলাম। সো আমরা দেখতেছি আমাদের ফ্রন্ট ব্যাক পার্টের কাজ অলমোস্ট কমপ্লিট। আমি এটাকে রিপোজিশন করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারি, সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। ওকে, আমাদের এই পার্টটা কমপ্লিট। এখন আমরা যেটা করব, এখানে সবগুলা লেয়ার আনলক করে দেব। আনলক করে সবগুলা লেয়ার এখান থেকে ধরে জাস্ট শিফট ধরে এখানে ক্লিক করলে অটোমেটিকলি সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, গ্রুপের নাম লিখবো এখানে, এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন আমাদের ফ্রন্ট পার্টের কাজটা করতে হবে। এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, উপরের লেয়ার থেকে শুরু হবে ফ্রন্ট পার্টের কাজ। তারপর উপরের লেয়ারে আমি একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, হোয়াইট কালার দিয়ে দিলে আমার এখানে কাজ করতে সুবিধা হবে। এখন আমি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। এখন হচ্ছে আমার ফ্রন্ট পার্টে যেটা আছে এরকম একটা শেপ আছে, তারপর এখানে লোগো আছে মিডলে। আমি মিডলে একটা লোগো এনে, যে আমাদের লোগোটা ছিল, জাস্ট এভাবে ড্রাগ করে এভাবে টান দিয়ে লোগোটা এখানে অল্টার ধরে ছোট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটা ব্ল্যাক কালারের একটা শেপ আছে, ডাবল ক্লিক করে কালার চেঞ্জ টু ব্ল্যাক। ওকে, এখন আমাদের এই পাশে একটা শেপ আছে আর এই পাশে একটা শেপ, দুইটা শেপ ক্রিয়েট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে অবভিয়াসলি পুরোটা ফিল আপ করে দিতে হবে। এখান থেকে আমরা যদি কাস্টম শেপ টুল যাই, কাস্টম শেপ টুলে এরকম আমরা একটা ত্রিভুজ আকারে একটা শেপ নিতে পারি, অথবা পেন টুলে আমি একটা শেপ এখান থেকে ক্রিয়েট করতে পারি। যেমন এই শেপটা হচ্ছে মূলত এখান থেকে শেপ সিলেক্ট করা আছে, পেন টুল, এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ারের মধ্যে পেন টুলের শেপটা আমরা রাখবো। সিম্পলি এই পয়েন্ট থেকে ধরে আমরা, এখান থেকে ধরে আমরা এই পাশে একটা, তারপর এতটুকু দিয়ে এখানে ক্লিক করলাম। এখানে যদি ডাবল ক্লিক করি এটার কালার চেঞ্জ করতে পারবো আমরা। এই যে এখানে কিন্তু একটা শেপ ড্রয়িং করে ফেললাম। তারপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের পেন টুলের মাধ্যমে আরেকটা শেপ ক্রিয়েট করতে হবে। সমানভাবে আরেকটা শেপ এখানে ক্রিয়েট করে দিলাম। এই শেপটার কালার হবে, এটা উপরে থাকবে, এন্ড এই শেপের কালার হবে এটা থেকে একটু ডার্ক কালার। এন্ড এই শেপটাকে নিচে নামিয়ে দিতে হবে রেড এন্ড ব্ল্যাক এর নিচে। এই যে আমরা এরকম দুটা শেপ পেয়ে গেছি। এই দুটাকে ধরে অল্টার ধরে আমি যদি এই পাশে মুভ করে দিই, এই যে এই পাশে মুভ হয়ে গেছে। তারপর কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ফ্লিপ হরাইজন্টাল করে দিব, তখন এটা এই পাশে রোটেট হয়ে যাবে। রোটেট হয়ে যাওয়ার পর আমরা দেখতেছি এটা এখানে রোটেট হয়ে গেছে। আমার ব্ল্যাক শেপটার নিচে কিন্তু আমার এই শেপটাকে রাখতে হবে। এখন এই যে এটার মাথাটা একটু বাঁকানো, যেমন আমি যদি এই শেপটা সিলেক্ট করি, এখান থেকে এই শেপটা সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই শেপের পয়েন্টগুলো এভাবে মডিফাই করে দিতে পারবো। দেন এই শেপটা সিলেক্ট করলাম, এই যে সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট অটো সিলেক্ট যেহেতু দেওয়া, আমি যে কোনো শেপের ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি শেপগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, জাস্ট এটুকু আমি এখানে বাড়িয়ে দিলাম। ওকে, দেন এখানে হচ্ছে কোম্পানির একটা টাইটেল হবে লরেন ইপসাম। এটা আমি এটার মিডিলে রেখে দিচ্ছি। এই যে লেয়ারটা যেহেতু নিচে, যার ফলে শো করতেছে না, আমার কালার চেঞ্জ টু হোয়াইট, কালার চেঞ্জ করতে হবে। দেন এই লেয়ারটা উপরে উঠিয়ে দিতে হবে। এই যে উপরে উঠিয়ে দিলে আমি কিন্তু এটা দেখতেছি এখানে চলে আসছে। এটা মিডলে আমরা অ্যালাইন করে দিব। ওকে, এখন আমি যদি এই লেয়ার গুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে, এই যে প্রথমে প্রথম লেয়ারটা ধরলাম, তারপর শেষের লেয়ারে মাউসটা নিয়ে শিফট ধরে একটা ক্লিক করলে অটোমেটিকলি সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটা হচ্ছে রিনেম করে দিব ফ্রন্ট পার্ট। ওকে, এখন আমি চাইলে এই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট চোখ মুছে দিয়ে দুইটা পার্টই আমি এখানে দেখতে পারবো। তারপর আমরা কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে সেভ করে আমরা এটাকে বা বিভিন্ন ফরম্যাটে সেভ করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো।
সো আশা করছি আপনারা এই পুরো লেসনটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আপনার টাইমলাইনে সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।